তো বন্ধুরা আমার হাতে দেখতেই পাচ্ছেন যে কতগুলো ফুচকা। এই ফুচকারই আজকে চুরমুর বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আপনারা পারফেক্ট ফুচকা বাড়িতেই বানাতে চান তাহলে আমার চ্যানেলে পারফেক্ট ফুচকার একটা ভিডিও ছাড়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। তাহলে চলেন শুরু করা যাক। এই ফুচকা চুরমুরটা করার জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। প্রথমেই সকলেরই কিন্তু পছন্দ ফুচকা, কিন্তু মেয়েদের বিশেষ করে এমন কোনো মেয়ে নেই যে যাদের ফুচকা খেতে ভালো লাগে না। যাদের যাদের ফুচকা খেতে ভালো লাগে আশা করছি তাদের এই ফুচকা মাখাটা খেতেও ভালো লাগবে। ওয়াও! তো বন্ধুরা পেঁয়াজটা কাটতে কাটতে কিন্তু আকাশে কত সুন্দর পাখি গেল, দেখতে অসাধারণ লাগলো। আপনারা ওই পাখিগুলো কি নামে পরিচিত আপনাদের কাছে কমেন্টে জানাবেন। লঙ্কাও কেটে নিলাম গল্প করতে করতে। এখন টমেটো কেটে নেব। কাটাকুটি হয়ে গেল, এখন ফুচকাটা মেখে নেব। অনেকেও ফুচকা মাখা বলে, অনেকেও চুরমুর বলে, আমরা চুরমুর বলি। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। আগে থেকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম 3টা। আলুটাকে এখন মেখে নিচ্ছি। এখানে কিন্তু অনেক কেউ বসে আছে ফুচকাগুলো খাওয়ার জন্য, কিন্তু কেউ ক্যামেরার সামনে আসবে না। এখন দিয়ে দিচ্ছি মটর আর আলু একসঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। মটরগুলো আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। যতটা ঝাল পছন্দ করবেন ততটা দিবেন। জিরের গুঁড়ো, বিট লবণ যদি আপনাদের কাছে না থাকে সাদা লবণ দিবেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি। আর মেন উপকরণ লেবুটা চিপে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নেব। কার কার জিভেতে জল আসছে কমেন্টে জানান। এখন ফুচকাগুলো দিয়ে দেবো ভেঙে। এই ফুচকাগুলো কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। আপনারা যদি বাড়িতেই তৈরি করতে চান তাহলে আমার একটা ভিডিও ছাড়া আছে, A to Z জল করা, আলু মাখা এবং ফুচকা করা। তো ওখান থেকে দেখে আপনার বাড়িতে ইজিলি করতে পারবেন। আর যদি থাকতো একটু সঙ্গে তেঁতুলের জল, ও জমে ক্ষীর। তেঁতুলটা আমার কাছে নেই, তার জন্য লেবুর রসটা একটু আমি বেশি করে দিয়েছি। এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আগে থেকে তো আমার জিভে জল চলে এসেছে। অসাধারণ হয়েছে বন্ধুরা, আপনারাও ফট করে বাড়িতে বানিয়ে ফেলুন। তো এই ফুচকা মাখাটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।